শত্রুর ঘরে অর্থাৎ শত্রুর উপরে 1000 জিন চালান করার তাবিজ। আগে একটু কথা বলে নিই, সেটা হলো এই বইটা যেটা দেখতেছেন আমার কাছে, এটা কিন্তু অরিজিনাল বই না। এটা বহু পুরাতন, প্রায় 800-700 বছর আগের। আমার যে উস্তাদ ছিল খসরুদ্দিন কবিরাজ, উনি হায়াতে বেঁচে ছিলেন দুনিয়াতে 134 বছর। যাই হোক 4-5 বছর আগে সে ইন্তেকাল করছেন। তে অনেক কিছু আমাকে দিয়ে গেছে, কিন্তু বইটা আমি সংগ্রহ করতে পারি নাই। তার ছেলে, বড় ছেলে, বইটা লুকায় রাখছিল। পরে আমি বাড়িতে যাওয়ার পর অনেক কষ্ট মষ্ট করে তার সাথে কথাবার্তা বললাম যে একটা বই ছিল ওস্তাদের কাছে, দেখছিলাম বইটা কোথায়। ওরে বলে না অনেক রিকোয়েস্ট করে পরে স্বীকার করছে যে আমার কাছে আছে, কিন্তু দেওয়া যাবে না। পরে এই বইটা আমি তার কাছ থেকে কিছু খরচ করে তাকে সাথে নিয়ে যায় কম্পিউটার দোকান থেকে। কম্পিউটার দোকানকে আমি অনেক টাকা দিছি, দিয়ে বই আকার করে আমি ফটোকপি করছি, পড়াই 50টা পাতা, অর্থাৎ 100 পৃষ্ঠায় 100টা কাজ। ভালো ভালো যেগুলো পরীক্ষিত কাজ টিকচিহ্ন দেওয়া আছে, ওস্তাদে যেগুলো কাজ করছে এগুলো টিকচিহ্ন দেওয়া, এগুলো দেখে দেখে আমি 100টা নকশা, দোয়া মন্ত্র, এখানে পুকুরি মন্ত্র আছে সাথে, নকশার সাথে সাথে মন্ত্র পাঠ করতে হয়, সূরা পাঠ করতে হয়, অনেক নিয়মকানুন আছে। এগুলো নিয়মকানুন সহ আমি ফটোকপি করে নিয়ে আসি। এই জন্য আমি ভাবলাম যে আপনারা যেহেতু ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন কিছু শিক্ষা করার জন্য, পরীক্ষিত তবদিলগুলো পাওয়ার জন্য, এই জন্য আমি আপনাদের মাঝে এই পরীক্ষিত একটি বহুবার পরীক্ষিত ওস্তাদের দেওয়া ডায়েরি, মানে বই থেকে, পুরাতন বই থেকে আমি একটা ভিডিও আপনাদের মাঝে দিলাম। অনেক গুরুত্বপূর্ণ, উপকারী, 100% গ্যারান্টি, এটা 1000% গ্যারান্টি। কাজ হইতেই হবে। তবে কাজটা করার আগে আমি আপনাদেরকে বলবো খুব সাবধানের সাথে কাজটা করতে হবে, কেননা এটা অনেক ভয়ঙ্কর ও খতরনাক। ভুল হলে কিন্তু নিজের শরীরে সমস্যা হয়ে যাবে। এখন কিভাবে কাজ করবেন আমি নিয়ম কারণটা বলতেছি, দেখেন নিচে লেখা আছে নিয়ম সহ, আমি বলতেছি। নিয়ম: নকশাটি কাপড়ে লাল কালির দ্বারা দিয়ে অঙ্কন করিয়া শত্রুর ঘরে দাফন করিবে। 12 ঘণ্টার মধ্যে শত্রু এবং শত্রুর পরিবার ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হইবে। শত্রুর ঘরে দাফন করার সাথে সাথে 1000 জিন ওই ঘরে চালানো হবে। প্রকাশ থাকে যে এই নকশাটি লেখা শেষ হওয়ার পর সূরা জিন 21 বার পাঠ করিয়া ওই নকশাটিতে ফু দিতে হবে। যে কোনো শনিবার দুপুর 1টা থেকে বিকাল 3টা পর্যন্ত মধ্যে এই নকশাটি অঙ্কন করিবে। আর শুক্রবার ঘরে যে কোনো সময় দাফন করিতে পারিবে, অন্যভাবে এই কাজ করিবে না। খুব সাবধানের সহিত কাজ করিবে। মানে খুব সাবধানের সাথে কাজটা করতে বলছে, কারণ খুব খতরনাক ও ভয়ঙ্কর। শত্রু একবার ধ্বংস হয়ে যাবে, পরিবার সহ পালায় যাবে, খুব ভয়ঙ্কর একটা জিনিস। যাই হোক, এর জন্য আমি এখন এদের মাঝে এই ভিডিওটা দেখলাম। তবে আপনারা এই কাজটা করার আগে, এই নকশাটি অঙ্কন করার আগে যে কোনো একজন গুরুকে স্মরণ করে, যাদের গুরু আছে বা জিন সাধন বা মাদার বড় বড় দেবতা যাদের সাধন করা আছে, দেবতাকে স্মরণ করবেন। এবং যাদের উস্তাদ আছে উস্তাদকে স্মরণ করবেন। যাদের উস্তাদ নাই, আমার কাছ থেকে ফোনে কমেন্ট করবেন, কমেন্টে অনুমতি চাবেন, আমি অনুমতি দেবো, এজাজত দেবো, আপনারা কাজ করবেন। 100% কাজ হবে। শত্রু ডাইরেক্ট একবারে পাগল হয়ে যাবে। কোন জায়গায় নাম লিখতে হবে তাও লেখা আছে, কোন জায়গায় পিতার নাম লিখতে হবে তাও এখানে লেখা আছে, হাতের লেখা। এগুলি ডাইরেক্ট এইভাবে আপনারা কাজটা করেন, দেখবেন শত্রু একদম চিরদিনের জন্য আপনার দুশ্মন শেষ। অনেক তান্ত্রিক কবিরাজ ধরে ওটা ভালো করতে পারবে না, ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমি। কাজ করে দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কী ধরনের ভিডিও চান মতামত জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।